2 নম্বরে মোচগুলোকে কেটে ছোট ছোট করতে হবে। 3 নম্বরে আপনাকে লাভির নিচের চুলগুলোকে কামিয়ে সাফ করতে হবে। 4 নম্বরে মিসওয়াক করতে হবে। এটা জুমার দিন মিসওয়াক করতে হবে। আল্লাহর রাসূল বললেন, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না। যারা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যায়, যখন নামাজ শুরু করে একটা ফেরেশতা মুখের সামনে এসে হা করে থাকে রে ভাই। যতগুলো সূরা দোয়া পড়ে সমস্ত সূরা দোয়া গুলো মুখে করে ফেরেশতা নিয়ে যায়। কিন্তু যখন আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাবেন, আপনার মুখের দুর্গন্ধ ফেরেশতারা বরদাস্ত করতে পারবে না। ওরা পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারবে না। আর যারা তামুক বেড়ি জর্দা গুটকা তিরাঙ্গা খেয়েছে গুল ঘষছে ওরা পারবে ভাই? আর পারবে? কথা হচ্ছে মুখকে সাফ করতে হবে। এই লেগে আল্লাহ রাসূল বললেন, মিসওয়াক করো, দাঁতল করো একদম হ্যান্ডা করে, দাঁতকে চকচকে করে মসজিদে যাও। দাঁত যাতে একেবারে চকচকে যায়, মুখে কোনো দুর্গন্ধ না থাকে। আর সাইজে খুঁজে। আর আল্লাহর নবী বললেন, তুমি নিজে গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও। তোমার বিবিকে গোসল করাও, তুমি গোসল করো, তোমার বিবিকে গোসল করাও। আর ফরজ গোসল করা তুমি করো কি? পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পিনা, ভালো সাফ সুতরা কাপড় পিনা, সেন্ট ফ্যান লাগাও, চোখে আতর মানে সুরমা লাগাও, সেন্ট লাগাও, আতর লাগাও। আর সেজে কুজে একটু আগে মসজিদ থেকে বেরিয়ে যাও, একটু আগে বের হয়ে যাও। পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। পায়ে হেঁটে মসজিদে যাবেন। আপনি 4 চাক্কা নিয়ে জুম্মা পড়তে যায়েন না, বাইক চালিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়েন না, সাইকেল চালিয়ে যাবেন না, পায়ে হেঁটে যাবেন। যত ডাঙে মসজিদে যাবেন প্রত্যেক ডাঙের বদলে একটা করে কবুল হজের নেকি পাবেন রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা যখন শুনে নিলেন, তো যখন হেঁটে যেত তখন এরা পাগুলোকে ড্যাংগুলোকে ছোট ছোট করে ফেলে ফেলে হেঁটে যেত। বিমারি লোকের মতন করে আস্তে আস্তে হেঁটে যেত। 1 ঘন্টা আগে বেরিয়ে গেল, 8 ঘন্টা আগে বেরিয়ে গেল। আর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে মসজিদে যেত। আর মসজিদে যাওয়ার পরে যে ব্যক্তি মসজিদে আগা কাতারে যাবে ও একটা উট সাদকা করার নেকি পাবে। যে তারপরে যাবে ওই লোকটা একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়। আর যে লোকটি যাবে লিস্টে নাম উঠবে না, নাম লিস্টে উঠবে না। ই যখন মসজিদের মধ্যে যাবে রে ভাই, তো মসজিদে যখন যাবে তখন করবে কি? ফেরেশতারা লিস্টে নাম উঠাবে না। ফেরেশতারা গেটের আলোচনা করবে, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা মসজিদে এলো না, ওই লোকটা মসজিদে এলো না, ব্যাপারটা কি? কেন মসজিদে এলো না? এরা তখন সমালোচনা শুরু করে দেয়। কে সমালোচনা করে রে ভাই? ফেরেশতারা সমালোচনা শুরু করে দেয়। কি সমালোচনা করে? বলে, আল্লাহ ওই লোকটা অমুক লোকটা এলো না। আল্লাহ যদি বিমারিতে থাকার বিমারিকে দূর করে দাও। আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে, আল্লাহ অভাবকে দূর করে দাও। লোকটা যদি কিস মামলায় পড়ে থাকার মামলাকে দূর করে দাও। আল্লাহ কোনো মুসিবতে থাকলে মুসিবতকে দূর করে দাও। লোকটাকে মসজিদে আসার তুমি তৌফিক দাও। আল্লাহ ফেরেশতারা দোয়া করে। লোকটা মসজিদে এসে কিন্তু খাতাতে লিস্টে নাম উঠলো না। আজান হয়ে গেল আর লিস্টে নাম উঠবে না। ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দিয়া এরা আজানের জবাব দিতে শুরু করে দিবে রে ভাই। তো ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন জুমার দিন আগা কাতারে যে বসার চেষ্টা করেন। যারা আগা কাতারে বসবে আর আগে জান্নাতে যাবে, তারপরে কাতারে যে বসবে ওরা পরে জান্নাতে যাবে। তো ভাই একটু আগে যাবেন। আর মসজিদে যাওয়ার পরে আজান দিতে হবে। আজান দিতে হবে। মুয়াজ্জিনের মর্যাদা জানেন? আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দন উঁচা হবে, গলা উঁচা হবে। যত দূরের কণ্ঠের আওয়াজ যাবে, যত দূর গলার আওয়াজ যাবে রে ভাই, যত দূর গলার আওয়াজ যাবে
পোক পাখালি জীব জন্তু পাহাড় পর্বত নদ নদী ঘর পালা সমস্ত সাক্ষী দিবে গাওয়া দিবে সবাই বলবে সবাই সাক্ষী দিবে গাওয়া দিবে বলবে আল্লাহ এই লোকটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো আজান দিত এই লোকটা যদি জোহর ওয়াক্তে আপনি আজান দেন আপনার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে কালকে জোহর পর্যন্ত যদি আপনি আসর ওয়াক্তে আজান দেন আপনার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল আসর পর্যন্ত থাকবে মাগরিবে আজান দেন তো কাল মাগরিব পর্যন্ত আপনার মাথার উপর আল্লাহর রহমতের হাত থাকবে আপনি বিপদে পড়বেন না বালা মুসিবতে পড়বেন না কোনো অসুবিধাতে পড়বেন না সেফটি একবারে হেফাজতে থাকবে আল্লাহ হেফাজতে রাখবে তো ভাই আজান দিতে হবে হুড়াহুড়ি করে মারামারি করে আজান দিতে হবে সৌদি আরবে দুজন আজান দিতে গেছে কি করেছে দুটা লোক একই সাথে মসজিদে ঢুকেছে হাঁকার বাঁকার উগোছে আমি আজান দেবো উগোছে আমি আজান দেবো একজনা দৌড়িয়ে দুজনা দু গেট দিয়ে ঢুকেছে যে আজান দিব একজনা দৌড়িয়ে যা সুচ দিয়েছে আর একজনা মাইক্রোফোনের কাছে কইছে আল্লাহু আকবার যে সুচ দিয়েছে কইছে উচ্চ মিকে উঠেছে আমি সুচ টিপনো আর ও আজান দিতে লাগলো মানে ফাঁকা পড়ে গেল মানে ওই দৌড়িয়া সুচের কাছে গেছে ওই দৌড়িয়া মাইক্রোফোনের কাছে গেছে ও যেমন সুচ দিয়েছে আল্লাহ আকবার শুরু ও তার হটিয়ে ফেলতে পারবে না হড়িয়া তো মারামারি লেগে যাবে তো ও তখন ফাঁকা পড়ে গেল তো কথা হচ্ছে ভাই যে আজান দিবেন তো হুড়াহুড়ি করে আজান দিয়েন তাড়াহুড়া করে আজান দিতে হবে লাটারি করে মানুষ যদি ফজিলত জানতো তো মারামারি করে হুড়াহুড়ি করে লাটারি করে জিদ বাদ করে মসজিদে যে আজান দিত কিন্তু মানুষ ফজিলত জানে না আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন তো আজান দিলে আর ফজিলত কতটা পাবো কত নেকি পাবো কত সওয়াব পাবো বলেন তো আল্লাহর নবী বললেন আমার সাহাবারা তোমার আওয়াজ শুনে তোমার কণ্ঠ শুনে 6টা মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে যদি 10টা মানুষ নামাজ পড়তে আসে জোহরের টাইমে 10 25 সং 250 একটা লোক এলে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায় ও অতটা নেকি তোমার আমল নামাতে লেখা হবে দুটা লোক যদি আসে তাহলে 50টা বকরি সাদকা করার নেকি পাবে 10টা লোক আসলে 10 25 সং 250 মানে বকরি সাদকা করার নেকি তোমার আমল নামায় লেখা হবে তো ভাইরে আমার আজান দেন হুড়াহুড়ি করে এখন যদি কাউকে আজান দিতে বলেন তো মানুষ আজান দিবে না মানুষ করবে কি জানেন বলে মমতার টাকা খেয়েছে আর আমি আজান দেব হ্যাঁ মানে মমতার টাকা খেয়েছে আর আমি মানে আজান দেব আজান দিতে যাবে না কিন্তু জানে না খ্যাপা যে এত নেকি এত সব এত সব ফজিলত ছুটি সেটা জানে না মানুষ তো ভাই নেকি কামান সোয়াব কামান নেকি কোনোদিন ওভারলোড হবে না যে ভাই পাহাড়ের পাহাড় নাকি পাহাড়ের পাহাড় নাকি 10-20 পাহাড় নাকি 100 200 1000 পাহাড় নাকি করে লেছেন কোন লোককে একটা চড় মেরেছেন কিয়ামতের দিন দরখাস্ত করবে আল্লাহ এই লোকটা আমাকে একটা চড় মেরেছিল দুনিয়াতে আল্লাহ ওর বংশ বড় ছিল ওরকে পয়সা বেশি ছিল বদলা নিতে পারেনি আল্লাহ বিচারটা তোমাকে দিয়েছিল আজ বিচারটা হাঁক করে দাও আমি চাই বলে মেরেছিলি রে তখন ওখানে তার মিথ্যা বলবে না মেরেছিলি যদি কয়ে যে না মারিনি তো সিসি ক্যামেরা ধরবে কে মারলে চটটা কেমন করে মারলে কতখানি ভোল্টেজে মারলে সব দেখিয়ে দিবে আল্লাহ বলে হ্যাঁ মেরেছিল মেরেছিলি তো দে ওকে ফেরেশতা একটা পাহাড় দিয়ে ওকে দে দে একটা লোকের গুজব করেছেন বদনাম শেখায়ত করেছেন অসাক্ষাতে কথা বলেছেন লোকটাকে দুঃখ দিয়েছেন ও বলবে আল্লাহ আমার এরকম বদনাম করেছিল দুঃখ দিয়েছিল আল্লাহ একে এক পাহাড় দে আর একটা লোককে গেল দিয়েছে বলে ওকে এক পাহাড় দে এই করতে 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 দুনিয়াতে মানে যত নেকি করেছে পাহাড়ের পাহাড় শেষ সবকে দেওয়ার পরে আরো 2-4 জনা চলে এলো আল্লাহ এরকম করেছিল দুনিয়াতে আমার খুব শেখায়ত করেছিল দুর্নাম করেছিল বদনাম করেছিল আর বেজ্জতি করেছিল মেরেছিল গেল দিয়েছিল আল্লাহ বদলা নিতে পারেনি তখন বলবে যে এত নেকি নাই আর কি করবে নেকি তো সব শেষ পাহাড়ের পাহাড় নেকি ওভারলোড হবে না নেকি শেষ হয়ে গেছে তখন বলবে যে ওর গুনাহ লেলে তখন ওর একটা গুনহার পাহাড় একে দিয়ে দিলে ওর একটা গুনহার পাহাড় দিয়ে দিলে 2-4টা গুনহার পাহাড় দিয়া তখন কি করবে জানেন ওকে জাহান্নামে চলে যেতে হবে তো ভাই নামাজ পড়েন রোজা রাখেন তাসবিহ পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন নেকি কোন কাজে বেশি হবে ওই কাজটা করেন বুঝতে পেরেছেন দুঃখের মর্ম দুঃখে জানে সুখে জানে না দুঃখে লোক সংসখে হলে দুঃখ ভোলে না দয়ার নবী নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রায়
তব সদাই সাবেরা কিছু খেয়েছ কিনা। যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা হাদিসেতে আছে লেখা, ওগো একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। তো ভাই কথা হচ্ছে যে পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনার ভাই মরেছে, বোন মরেছে, আপনার ছেলে পিলে মরেছে, স্ত্রী মরেছে, কারোর পুরুষ মরেছে, যে যা মরেছে কবরে আজাব হচ্ছে। ও তো দুনিয়াতে গুনাহ করেছে, পাপ করেছে, আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লামে বারজাকে মানে কবরে কি হচ্ছে কেউ জানে না। তো কেউ যে জানে না, তো আপনি জানেন না যদি হয়তো আজাব হয়, শাস্তি হয়, কষ্ট হচ্ছে, আপনি 5,000 টাকা দিয়ে দিলেন, 3,000 টাকা দিয়ে দিলেন, 2,000 টাকায় দিয়ে দিলেন যে আমার বাপ মার জন্য আমি এই 2,000 টাকা দিলাম। গরিব মানুষ দিতে পারেন না, গিরস আছেন 5,000 দিয়ে দিলেন, আরো গিরস আছেন 10,000 টাকা দিয়ে দিলেন। তো 10,000 5,000 টাকা যখন দিয়ে দিলেন, সাথে সাথে আপনার বাপের মায়ের কবরের আজাব বন্ধ হয়ে যাবে ভাই, বুঝতে পারলেন? তা আজাব বন্ধ হয়ে যাবে, আপনি বাপ মার আজাব বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে আরামের সহিত আসানের সহিত থাকবে। বাপ মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, বাপ মা আপনাকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছে, আপনি এখন নিজের ছেলেটাকে কেন করে মানুষ করছেন নিজের চিন্তা করেন। ওইরকম কষ্ট আমার বাপ মা আমাকেও মানুষ করেছে ভাই, আমি যেমন কোলে পিঠে করে মানুষ করছি আমাকেও করেছে। তাহলে এটা চিন্তা করতে হবে যে আমার বাপের জন্য আমার মার জন্য আমাকে কিছু দান করতে হবে। এটা মাদ্রাসার উন্নতি করবে যাচ্ছে নাকি, এটা হচ্ছে মাদ্রাসার জালসা ভাই। তো আপনি মার জন্য বাবার জন্য একটু দান করেন, ইনশাআল্লাহ এই দান যদি করে দেন তো আজাব কিন্তু বন্ধ হয়ে যাবে ভাই। তো আপনারা একটু মন খুলে প্রাণ খুলে ভাই একটু দান করেন, ইনশাআল্লাহ। বাপ মা কি অবস্থাতে আছে জানি না, কোন পৃথিবীর কোন মানুষ কোন প্রাণী কেউ কোন মাখলুক কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। তো ভাই বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, ছেলে পিলা মারা গেছে, ভাই বোন মারা গেছে, তাদের জন্য আপনারা দেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেব। অনেক দূর বাড়ি ভাই, 200-250 কিলোমিটার দূর আমার বাড়ি এখান থেকে, অনেক দূর থেকে এসেছি, উত্তর দিনাজপুরের শেষ মাথা দার্জিলিং এর পার্শ্বে বাড়ি। তো অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, বললাম যে মুসাফিরের দোয়া কবুল হয়। তো ইনশাআল্লাহ দোয়া করে দেবো, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার বাপ মায়ের কবরের আজাব বন্ধ হবে ইনশাআল্লাহ, আল্লাহ বন্ধ করবে, আল্লাহর হাতে সব, আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ যদি আপনি দান করেন। আল্লাহ আপনার রেগা আছে, কোনো বিপদে পড়ে আছেন, বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন না, আপনি দিয়ে দেন লক করে 5,000 10,000 টাকা আপনি লক করে দিবেন, ওই লোককে জানাবেন না। একে যদি বলে দেন যে অমুক জালসায় দিয়েছি এতটি, অমুক জালসায় এতটি দিয়েছি, অমুক বক্তার হাতে এত দিয়ে, খালি যদি কইয়া বাড়ান সবার সামনে দান করে, কাজ হবে না, বুঝতে পারলেন, ভোল্টেজ কমে যাবে। দান দিবেন, ডান হাতে দিলেন বাম হাতে না জানে, বাম হাতে দিলেন ডান হাত না জানে, আপনি গুপ্ত হয়ে দিয়ে দিলেন, মোল্লা এই যে 5,000 টাকা নেন মসজিদে লাগিয়ে দেন, বাস এই 5,000 টাকা আপনি মাদ্রাসায় লাগিয়ে দেন। কি কাজ করবেন আপনি জানেন, কিন্তু এই টাকাটা নেন, আমি মাদ্রাসায় দিলাম, দিয়ে চলে যান, সেক্রেটারিকে দেন, হেড মাওলানাকে দেন, দিয়ে চলে যান, আপনি চুপচাপ কাউকে বললেন না। আল্লাহ যদি আপনার উপরে রেগে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দান দেখে খুশি হয়ে রাগটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে, আপনার বাপ মার আজাব শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে ভাই। তো কথা হচ্ছে এটা সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। কিন্তু মানুষ দানে হচ্ছে কঞ্জুস, দান করবে না, দানে খুব অবহেলা, মানুষ দান করতে চায় না। দান করে দিত টাকা কমে যাবে, দান করে দিত কাল কি খাবো, দান করে দিত হারে এই টাকাটার থাক ভেঙে যাবে, এই লেগে মানুষ দান করতে চায় না। কিন্তু ভাই কিচ্ছু সাথে যাবে না ভাই, খালি হাতে যাবেন। দিল্লি, পাঞ্জাব, সৌদি আরব, চীন, জাপান, জার্মান কোন দেশে গেলে মানুষ ফিরে আসে, কিন্তু যদি মানুষ মরে যায় এমন একটা সফর, এমন একটা সফরে যাবে, ও এমন একটা রাস্তায় যাবে, কিয়ামতের পূর্বে আর তোমার সঙ্গে দেখা হবে না, ও চলে গেল তো চলে গেল, শেষ, বিনা সম্বলে খালি হাতে যাবে ভাই। আপনাকেও যেতে হবে খালি হাতে। তো আপনি নিজকে নিজেই বরবাদ করিয়েন না, নিজকে নিজেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন ভাই, না তো জাহান্নামে চলে যেতে হবে। ছেলে পিলে কাজ দিবে না, বেটা বেটি কিচ্ছু কাজ দিবে না, সব স্বার্থবাজ। আপনার কাছে খাইতে পেছে
আব্বা আব্বা করছে, পাছা দিকে ঘুরছে বেটা। যেদিন আপনি টাকা দিবেন না, একটু খালি কড়া নজর করেন, টাকা দিয়ে না, ও দূর দিয়ে হাঁটো, পেঁচি কেটে হাঁটো, আপনাকে আব্বাও কইবে না। স্ত্রীটাকে খালি টাকা পয়সা দিয়েন না, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, ভালো করে কাপড় সাফ করে দিবে না, তেল মাখিয়ে দিবে না, ঠিক টাইমে চা বানিয়ে দিবে না, বুঝতে পেরেছেন? না হলে চিনি বেশি করে দিবে, নাহলে নুন বেশি করে দিবে, নাহলে চাপাতি বেশি করে তিতা করে দিবে, আপনার বিষ মেরে ছচাস করে দেবে, সুগারও বাড়িয়ে দেবে, প্রেসার বাড়িয়ে দেবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বুঝতে পেরেছেন? সবাই স্বার্থপর পৃথিবীতে, একমাত্র যদি বিনা স্বার্থে ভালোবাসে তো আল্লাহ ভালোবাসে নাকি? স্ত্রীটাকে কোনোদিন মানে মনে করিয়া না নিজের স্ত্রী। জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি। এক নাম্বার, জঙ্গলকে কহেন না ছোট, হতে বাঘ থাকতে পারে। জলকে পানিকে কহেন না ছোট, সিঁড়ি দেবী পানির ট্যাঙ্কিতে পড়ে মরে গে, পায়খানার গামলা গালাতে নাকি? পানিকে কহেন না কোনোদিন থোড়া, যে কম পানি, পানি কম লয়, একটু পানি দিয়ে পড়ে গেল, লাখটা ডুবে গেল, ওটিও হ্যাঁ ফেলো সিঁড়ি দেবী মুরে। কি পানির গামলাতে ডুবে মরেনি সিঁড়ি দেবী? তো জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি। স্ত্রীকে কোনোদিন কইহেন না যেটা আমার নিজের। বুঝতে পেরেছেন? স্ত্রীটা আপনার কোনোদিন নয়। ওই একটা মানুষকে মেরে ফেলে, হ্যাঁ, তো মেরে যখন ফেলেছে, তো ওই ডুবিয়া যখন মারে, তো পানি দিয়া ভুম করে উঠেছে, করেছে, তো ফুটটা উঠেছে। তো একদিন খুব মেঘ হয়েছে, তো মেঘ যে হয়েছে, তো কি করেছে, খুবই মেঘ হয়েছে, তো মেঘ জোরে মেঘ হলে ফুটটা গেল হয় না? হয়েছে কি হয়নি যে ভাই? কথা বলেন, হ্যাঁ হু করেন। তো ওই যে পানির ফুটটা গালা যখন হয়, পানির ফুটটা গালা, তো দেখে একদম ছুটি মেরে হেসেছে। তখন আর স্ত্রীটাকে, হ্যাঁ যে তুমি হেসলে কেন, কি করে হেসলে? ও যার এমনি হাসনু রে, ওই যে এমনি হাসলে, তুমি ফের এমনি হাসবে, তুমি এমনি হাসা বেটা ছেলে, জিন্দগিতে এমনি হাসুন, এর হেসে যাবে, কি করে হাসলা কহ? তখন কি করবে, মানে স্ত্রীর কথাতে পড়ে গেলে ভাই বাঁচাও মুশকিল, কেটা উঠাই মুশকিল, এমন পেঁচে ফেলবে আপনাকে বলতে হবে বাধ্য হয়ে। তো লাস্টে খ্যাপা পুরুষ তখন লাস্টের বেলা ফেচারে শোন একটা পুরানা কথা। আজ 12-13 বছর হয়ে গেল, এই যে হারকা বাড়ির পাঞ্জরকার পড়োশিটা ডুবে মরেছিল, পুকুর থেকে মরা লাশ উঠালছিল, শুনেছিলি? বলছে, হ্যাঁ হ্যাঁ, শুনবো মানে চোখে দেখেছি। কইছে ওই লোকটাকে আমি মেরেছিল। হ্যাঁ জি, তুমি মেরলে, এতদিন হয়ে গেল, তোমার পেটের কথা পাওয়া যাবে না, তোমার আমি স্ত্রী, আর তুমি একদিনও কহনি। কইছে পাগলি কহিনি, মানে স্ত্রীকে সব কথা কইতে হয় না, পেটের কথা কইতে হয় না। স্ত্রীকে পেটের কথা জিন্দগিতে কইবেন না। আমার স্ত্রীটা হাঁকে কইবে, হাঁজি তোমার পেটের কথা জীবনে পাই না। আমি বলছি, হাঁ রে পাগলি, যেগুলা কথা কইছিল তো পেট থেকে বাড়াইছে, তাইলে কইছি রে, এগুলা এগুলা কি মুখ দিয়ে বাড়াইছে? পেট থেকে বাড়াইছে তখনই তো কইছি। ও কইছে এগুলা পেটের কথা, জি জিয়ের পেটের কথা কইতে হবে, মানে কি কোনটা কি করেছ কহ, খুব খুশি হবে। স্ত্রীকে জিন্দগিতে বলবেন না কোনটা কি করেছেন। তখন ও কহে দিলে ওই লোকটাকে মেরেছিল, যখন পানির তলে চুবিড়া ধরনু, করতে লাগলো, পানির ফুটটা বড় বড় উঠতে লাগলো, হাত পাকা থেকে আলো, ছেড়ে চলে এনু, থেকে গেছে। ই কইছে সুবহান আল্লাহ, অতদিন হলো মরা, তাও তুমি কহনি জি, কথাটা থেকে গেছে। এইবার যখন লোকটা 2-3 দিন পরে স্ত্রীর সাথে কিভাবে একটু টেনশন হয়েছে, ওকে খপ করে ধরে 2 ফাঁট লাগিয়ে দেয়। 2 বক্সিং যেমন দেওয়া, স্ত্রীটাকে বলছে, ওরে আবারে বাবারে দৌড়ারে, হ্যাঁ উমুক লোকটাকে মেরে ফেলেছে, আর মুখ পুরা হুল মানে মেরে ফেলেছে। আর আজ আজ হাঁকে কয়েছে, মানে অতদিনকার কথা আজ কয়েছে, ফের হাঁকে এত জোরে জোরে বক্সিং মারছে, হাঁকো মেরে ফেলবে ওর মতন। গায়ের লোক পড়োশি সব দৌড়িয়ে এসছে, কি হয়েছে? কইছে এই মেরে ফেলেছে। এই মেরেছে? কইছে হ্যাঁ। ও পুলিশকে কেস তো করাই ছিল, পোস্টমর্টম করে কেস করা ছিল, জানাইলে ওকে এসে ধরে উঠে নিয়ে যা, 12 বছরকার সাজা। আমও গেল, ছালাও গেল, কান্দতে কান্দতে চোখও গেল, চলে গেল। তো জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি। তো ভাই, স্ত্রীকে মনের কথা পেটের কথা জিন্দগিতে বলিয়েন না ভাই। এরা হচ্ছে শয়তানের চক্রান্ত থেকে মহিলার চক্রান্ত বেশি জোরাল। বুঝতে পেরেছেন? ইন্না কায়দা কন্যা আজিমন, মানে এদের চক্রান্তটা শয়তানের চক্রান্ত থেকে বেশি জটিল, বেশি সাংঘাতিক। তো মেয়ে ছেলেকে নিজের মনে করিয়ে না। তো ভাই, আপনার স্বার্থে, ছেলেটাও নিজের স্বার্থে, স্ত্রী নিজের স্বার্থে, খাইতে পিনতে পারলে খুব ভালো। বুঝতে পেরেছেন? এই যে রোজ রাতে জালসা করে বেড়াচ্ছি, রাত জায়গা বেড়াচ্ছি, 15 দিন 20 দিন পরে বাড়ি যাচ্ছি, তো কথা হচ্ছে এই যে নাথি দিছি তখন খুশি থাকছে, না হলে জালসা করতে দেবে, আসতে দিবে?
সবাই স্বার্থপর পৃথিবীতে, স্ত্রী বেটা বেটি সবাই। বাপ মা যে আছে, বাপ মাকে টাকা দিলে, হ্যাঁ এটা বেটা আমার খুব, হ্যাঁ বেটা খুব ভালো, টাকা দিছে খুব সুন্দর, ওরে বাবারে তুই আমার মনের মতন বেটা, কলজা ভরা জি ভরা বেটা, তোর বেটারও নাম করছে। আর যদি টাকা দিতে না পারেন ওটা বেটা বেটা নয় নাকি? তো পৃথিবীতে ভাই কেউ নয়, আপনি, আপনি একাই। আপনার হাত খান আপনার নয়, এই কথাটা জানেন? আপনার হাত আপনার বিপক্ষে কিয়ামতের দিন গাওয়া দিবে, সাক্ষী দিবে। আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই নিজের চোখটাও নিজের নয় রে ভাই, নিজের পা নিজের নয়। আপনি পায়ে হেঁটে কোনো পাপ করেছেন, গুনাহ করেছেন, কিয়ামতের দিন পা আল্লাহর দরবারে কথা বলে দিবে, আল্লাহ হেঁটে যা করেছে, গুনার কাজ করেছে। হাতে বলে দিবে, আল্লাহ আমাকে ওর বশ করে দিয়েছিল, আল্লাহ ওর তাবে করেছিল, আল্লাহ যেটা মন সেটা করেছে, মন সেটা করেছে, আল্লাহ আমাকে যেটা মন সেটা করেছি বলে দিব, মুখের নাম পড়েছে, এই করেছে ওই করেছে, আমাকে দেখ খারাপ কাজ করা হয়েছে, ধরেছে ধরেছে, যা যা করেছে করেছে, আম পেড়েছে, জাম পেড়েছে, কাঠল পেড়েছে, গরু চুরি করেছে, ভুষ চুরি করেছে, আর কিছু করেছে, যত যা হাতের দ্বারা গোনা করেছে সব হাতে বলে দিবে। কানে গান শুনেছে, বাজনা শুনেছে, কানে সাক্ষী দিয়ে দেবে, খারাপ গল্প গুজব শুনেছে, খারাপ জিনিস শুনেছে, এইটা বলে দিবে। চোখের নাচ গান ড্যান্স দেখেছে, কোনো খারাপ জিনিস দেখেছে, কোনো মেয়ে ছেলের দিকে একবারে খারাপ নজরে দেখেছে, চোখে সেদিন কিয়ামতের দিন বলে দিবে, আল্লাহ খারাপ নজরে দেখেছে, একবারে টস মেরে দেখা আছে, একবারে লিজে দেখা আছে, পলক মানে না। হ্যাঁ, চোখ আপনার বিপক্ষে। আপনার, আপনার কে? আপনার চামড়াটাও আপনার লয়, বিপক্ষে। কিয়ামতের দিন আফসোস করে বলবে, যখন একটা লোককে বলা হবে, এরাকে ঘেরা বকরি ঘেরা করে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কানহাতে কিনারাতে যা বলবে, আল্লাহ মানুষগুলো সবাই বলবে, আল্লাহ আমাদের নিজস্ব সাক্ষী না হলে আমরা মানবো না, একবারে পার্সোনাল নিজস্ব সাক্ষী লাগবে। ফেরেশতার কথা ওরা মানি না, ওরা জুলুম করেছে, ওরা হয়তো এমনি বেশি করে লিখে দিয়েছে, এই কাজটা করিনি তাও লিখে দিয়েছে, বলে ফেরেশতারা লিখবে বাহ, ওরা তো আল্লাহর বিনা অর্ডারে একটু কলম ধরে না, ডাহিনকার ঘাড়ের ফেরেশতার বিনা অর্ডারে কোনো কলমই ধরবে না, গুনহাই লিখবে না। আর তুই বলছিস বেশি লিখেছে, তো ঠিক আছে, আল্লাহ বলে চট করে বলবে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওর মুখে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। হাতকে জিজ্ঞাসা করবে, পাকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, চোখকে জিজ্ঞাসা করবে, মুখকে জিজ্ঞাসা করবে। এইবার তখন করবে কি, সারা অল বডি চামড়াগুলোকে জিজ্ঞাসা করবে। সবাই যখন তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, তখন মুখের তালা খুলে জিভাটাকে পুচ করবে, আর যে সব যে কথাগুলা বললে তুই কি বলছিস বলতো। জিভাটা তখন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ ইয়ারা যা কিছু বলেছে আল্লাহ সব সত্য বলেছে, আল্লাহ মিথ্যা একটাও বলেনি। আল্লাহ তখন বলবে, কিরে, ই তখন নিজের হাত নিজে কামড়াইতে লাগবে, চাবাইতে লাগবে। ওয়া ইয়াউমা ইয়াজুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতুমা আর রাসূলের সাবিল। সেদিন নিজের হাত কামড়াতে কামড়াতে, চাবাতে চাবাতে দুই হাতের কবজি পর্যন্ত চাবিয়ে খেয়ে নিবে আফসোসের চোটে। হাই আফসোস, আমার কেউ আমার দিকে হলো না, আমার শরীর, আমার বডি, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার মুখ, আমার লাক, আমার সারা ওয়াল বডি সবাই আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিল। আল্লাহ আমার দিকে কেউ হলো না, বেটা বেটি দূরের কথা, স্ত্রী দূরের কথা, দোষ বন্ধু দূরের কথা, ভাই ভাতিজা দূরের কথা, বংশধর দূরের কথা, পৃথিবীর কেউ আপনার দিকে হবে না। আপনার নিজের বডিটাও আপনার বিপক্ষে সাক্ষী দিবে রে ভাই। তাহলে আপনি কি করবেন সেদিন? আপনার কে? আপনার কেউ আছে? কেউ নয় আপনার, আপনি একাই। আপনার কোন জিনিস নয়। মানুষ বলে বেটা আমার, বেটা আপনার নয়। বলবে আমার এটা, আমার ওটা, এই ঘড়ি আমার, এই ড্রেসটা হচ্ছে আমার। আপনি মরে যান, এটা ড্রেস যে কে পিনবে, কোন বক্তা গায়ে দিবে, কাকে দিয়ে দিবে নাকি? ঘড়িটা মরে গেলে অন্য জন হাতে দিবে, হযরত আলীর ঘড়ি আরমান করে হাতে দিবে। টুপিটা দেখবে, এটা টুপি দেখো, হ্যান্ডা টুপি হযরত আলী দিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, চলো এটা তখন অন্য জনা মাথায় দিবে। বলবে এই স্ত্রীটা আমার স্ত্রী, স্ত্রীটা আপনার নয়। আপনি মরে গেলে আপনার স্ত্রী পালিয়ে যাবে, আপনার স্ত্রী অন্য চ্যাংড়াকে দেখে, সুন্দর দেখে, হিরো দেখে একবারে বিয়ে শাদী করে নিবে। আপনার কেউ নয় রে ভাই। আপনার কোনটা? যেই ড্রেসটা পিনা আপনি ছিঁড়া ফেলে দিয়েছেন ওই ড্রেসটা আপনার। যেটা খাইয়া পেটে আছে এই খাওয়ারটাও আপনার নয়।
আল্লাহ ইচ্ছা করলে উল্টি করে বমি করে মুখ দিয়ে বাহির করে দিবে, এটাও আপনার নয়। আপনার কখন? যখন আপনার 3 নাম্বার গেট দিয়ে সেওই হয়ে বাড়ি ট্যাঙ্কিতে চলে গেল, তখন ওই খাবারটা আপনার। নাকি ব্যাংকে অনেক টাকা আছে, টাকাটা আপনার নয়। টাকাটা ব্যাংকে আছে, এটাও টাকা আপনার নয়। যেই টাকাটা মাদ্রাসাতে দান করে দিবেন ওইটা টাকা আপনার, মসজিদে দান করে দিবেন ওই টাকাটা আপনার, ফকির মিসকিন ইয়াতিম দুঃখী গরিব দুঃখীকে দান করে দিবেন ওই টাকাটা আপনার। ব্যাংকে টাকা আছে ওটা আপনার টাকা নয়। গোলাতে ধান ভরা আছে, গম ভরা আছে, ভুট্টা ভরা আছে, ওটা ওটা আপনার নয়। মাঠে জমি কিনে কিনে রেখেছেন ওটাও আপনার নয়। বেটারা মাস্তি করবেন, আপনার কিছু নয়। যেটা দান করে যাবেন ওইটা আপনার।